আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, সফট এবং ঝরঝরে পোলাও রান্নার একটি ভিডিও শেয়ার করছি। পোলাও রান্না খুবই সহজ, আবার অনেকের কাছে খুবই কঠিন। সো আজকের ভিডিওটি দেখলে একদমই কমপ্লিট হয়ে যাবে পোলাও রান্না। সো পোলাও রান্নার জন্য এখানে আমি 1 কেজি চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি। ভালো করে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। এই পর্যায়ে তেল গরম করে নিচ্ছি। গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। ফ্রেন্ডস, পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পর এইভাবে তেলগুলো ছেঁকে নিয়ে তুলে নিতে হবে। এখন আমি সবগুলো পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি 6টি ডিম ভেজে নিচ্ছি। 1 চিমটি লবণ অ্যাড করে নিয়েছি। ফ্রেন্ডস, যেহেতু আমি এই তেলের মধ্যে চালগুলো ভেজে নিব, পোলাওটা তৈরি করব, তাই হলুদ অ্যাড করছি না। আপনারা অন্যভাবে হলুদ দিয়ে ডিম ভেজে নিতে পারেন। হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। 3টি এলাচ, লং, 1 টুকরো দারুচিনি, 2 থেকে 3টি তেজপাতা তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর পোলাও চালগুলো এখন ভেজে নিচ্ছি। এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে আর অনবরত নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। আমি 1 টিস্পুন লবণ অ্যাড করে নিয়েছি। চালগুলো অনবরত নাড়াচাড়া করে ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত চালগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা দিয়েছি আর আদা বাটার একটু পানি দিয়েছি। হাত দিয়ে চিপে আদা বাটার পানিটা অ্যাড করে নিয়েছি। এতে করে পোলাওটা খেতে খুব ভালো লাগবে। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এই পর্যায়ে 1 টিস্পুন ঘি অ্যাড করে নিতে পারেন। এটি অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন, না দিলেও সমস্যা নেই। সো চালগুলো যতটা সম্ভব পারফেক্টভাবে ভেজে নিতে হবে। একদম চালগুলো ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর ঝরঝরে হয়ে যাওয়ার পরেই 1 গ্লাস পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিতে হবে। গুঁড়ো দুধটা লিকুইড করে নিতে হবে। সো গুঁড়ো দুধটা দিলেই পোলাওর টেস্টটা অন্যরকম হয়ে যায়। এ পর্যায়ে গরম পানি অ্যাড করে নিচ্ছি। আমি 1 কেজি পোলাওর চালের সাথে 1 লিটার পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে। সো পানিটা পারফেক্টভাবে দিতে পারলে পোলাওটা একদম পারফেক্ট হবে। আমি পেঁয়াজের বেরেস্তা কিছু অ্যাড করে নিয়েছি, কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি, কিশমিশ অ্যাড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু বোখারা, ভাজা মটরশুঁটি দিয়েছি। যেহেতু কাঁচা মটরশুঁটিটা আমার কাছে নেই, এই পর্যায়ে ভাজা মটরশুঁটিটা অ্যাড করে নিয়েছি। এটি অপশনাল, না চাইলে স্কিপও করতে পারেন। সো 1 ইঞ্চি পরিমাণ চাল থেকে উপরে পানি থাকবে, সনাতন পদ্ধতি যেটা। ভালো করে বলক তুলে জাল করে নিতে হবে। যখন চাল আর পানিটা কিছুটা থকথকে হয়ে যাবে তখন
আমি আবারও কিছুটা লবণ অ্যাড করে নিয়েছি, হালকা করে একটু টেস্ট করে দেখেছি। সো এইভাবে খুন্তি অথবা চামিচ দিয়ে এইভাবে ফিনিশিং করে দিতে হবে, সমান করে দিয়ে। উপরে এইভাবে একটি পেপার অথবা যে কোনো কাগজ দিয়ে ঢাকনাটা দিয়ে উপরে যে কোনো একটা ভারী কিছু দিতে হবে। আমি একটি পুঁতা দিয়েছি শিলপাটার। আর এ পর্যায়ে একদমই লো ফ্লেমে জাল করতে হবে। যাদের লো ফ্লেমের সিস্টেম নেই তারা লোহার বা রুটি চাকার তাওয়া দিতে পারেন। সো আমি বেশ কিছুক্ষণ রাখার পর এ পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। এখন উপরে 1 টিস্পুন ঘি মিশিয়ে নিচ্ছি 2 টিস্পুন কেওড়া জল, চাইলে গোলাপ জলও দিতে পারেন। ফ্রেন্ডস, এখন আমি সবগুলো মিশিয়ে নেওয়ার জন্য পোলাওগুলো উলটপালট করে দিচ্ছি। ঢাকনা দিয়ে উলট করে দিতে পারেন, আমি চামিচ দিয়ে খুন্তি দিয়ে উলট করে দিচ্ছি। যেহেতু আমার পোলাওগুলো নিচে লেগে যায়নি, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর একদম সফট। দেখুন একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, কোনো সাদা সাদা অংশ নেই চালের মধ্যে। খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে আর ঝরঝরেও রয়েছে। সো এইভাবে পোলাও রান্না করলে একদমই পারফেক্ট হবে। আশা করি পোলাও রান্না নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ফ্রেন্ডস, আবারও ঢেকে রেখে দিচ্ছি আর সময় মতো একদম প্রয়োজন মতো পরিবেশন করতে পারেন। এইভাবে ডিম, গাজর, টমেটো দিয়ে সাজিয়ে নিয়েছি। সো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আর পোলাওর মধ্যে সাদা কোনো অংশ নেই, একদমই সফট হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক দিবেন। সো এইভাবে পোলাও রান্না করলে খুব ভালো লাগবে খেতে আর দেখতেও খুব ভালো লাগবে। আমি পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।